শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল, খাদ্য ও বস্ত্র বিতরণ করেছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন। এ সকল অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন। বিস্তারিত মুবাশির আহমেদের রিপোর্টে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল, বস্ত্র ও খাদ্য বিতরণ করেছে বিএনপি। শুক্রবার সকালে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণের আয়োজন করেছে গুলশান থানা বিএনপি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বৈরাচার পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। জিয়াউর রহমান বাকশাল বাতিল করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকে গণতন্ত্র হুমকির সামনে। আজকের বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে। তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। গোটা জাতি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে মানিক মিয়া এভিনিউতে দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে। বিকেলে পল্টন থানা বিএনপি আয়োজিত সর্বস্তরের মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে অহেতুক দোষারোপ করা হচ্ছে বিএনপিকে। যাকে আমরা অনেক আগ্রহ ভরে সমর্থন দিয়েছিলাম, এখনো দিয়ে যাচ্ছি, তিনি কিন্তু বিএনপিকে তার মুখোমুখি করে দিয়েছেন। ডক্টর ইউনূস সাহেব, আপনি স্মরণ করে দেখেন তো, ডিসেম্বর নির্বাচনের কথা কিন্তু আপনি প্রথম বলেছেন। আপনি প্রথম বলেছেন, আমি আবারও বলছি, আপনি প্রথম বলেছেন। আমরা চলে আসার পরে, বাইরে আসার পরে সন্ধ্যা 6টার সময়, কেউ 6:30টার সময় আপনার প্রেস সেক্রেটারি সে বলছে জুন মাসে নির্বাচন হবে। এদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে পল্টনে খাদ্য ও বস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।